Hello everyone, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকের ব্লগটা আরেকটু ইন্টারেস্টিং হচ্ছে বিকজ আমি যাচ্ছি একটা শর্ট ট্রিপে। সো ওই হচ্ছে আমার ব্যাগ সব রেডি অ্যান্ড এখন শুধু অ্যাক্সেসরিজগুলো নেওয়া বাকি আছে। অ্যাক্সেসরিজগুলো প্যাক করবো অ্যান্ড দেন শু পরবো, রওনা দেবো। ওকে, সো আমার সাথে কে কে যাচ্ছে, কয়জন যাচ্ছি আমরা এবং কোথায় যাচ্ছি সেটা সব কিছু বলবো, বাট আসতে দেবে। সো জানার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে, স্কিপ করা যাবে না কোনো পার্ট। ওকে, টাইম খুবই কম, এখন মেবি 1টা বাজতে গেছে আর গাড়ি হচ্ছে 4টা 45-এ। সো অনেক কাজ আছে, ওইগুলো সারতে হবে, দেন বের হবো। সো আগে সব কিছু গুছাই নেই। চাচ্চু, যাবা আমার সাথে? কেন যাবা না? চলো, যাবা না? তাহলে তুমি চাচ্চুর এখানে এসে বসে আছো, চাচ্চু যেতে দেবা না? চাচু থাকবে? চাচু থাকবে? আমি চলে আসবো 21 তারিখে, চলে আসবো 22 তারিখে, চলে আসবো 2-3 দিন পর। ঠিক আছে? ঠিক আছে, তুমি দাদুর ওখানে বিকালবেলা এসে দাদুর এখানে আবার খাওয়া দাওয়া করে ঘুমাবা। ঠিক আছে? আমি চলে গেলে এখন ঘুম পড়বা? ঘুম পড়বা? সত্যি? ওঠো ওঠো, উপরে ওঠো। সত্যি ঘুম পড়বা? দেখবানে। সবাই আমার পিছ পিছ ঘুরতেছে, আমি চলে যাবো এই জন্য এমন দাঁড়ায় রয়েছে। চট্টা বুড়ি, চট্টা বুড়ি। আমি না যাওয়ার মতো যাইবো না এই জায়গা থেকেও। সো এখন বেরোবো গাইস, বাইরে বেরো দেখাচ্ছে। ওকে, ওকে গাইস, সো ফাইনালি আমি বের হয়েছি বাসার থেকে। এখন যাব হচ্ছে আমাদের কাউন্সিলের মোড়ে, বিকজ বাসার থেকে বের হয়ে একটু হাঁটতে হয়, সবাই জানে। সো কাউন্সিলের মোড়ে যাব, ঘাড়ে একটা ব্যাগ, অ্যাক্সেসরিজের ব্যাগ, পিঠের ব্যাগের প্রচুর ওজন। এখনই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর গরম, প্রচুর গরম। সো কাউন্সিলের মোড়ে যাব, দেন অটো নেব, অটো উঠে দেন ঘাটে যেয়ে দেন অনেক 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 প্যারা এখন বাকি। সো দেখতে থাকেন। আর দুজন আসতেছে অলরেডি, একজন হচ্ছে পিরোজপুর থেকে আসতেছে আর একজন হচ্ছে জেলা স্কুলের ওখানে, ছোটো ভাই দুটাই। সো ইয়ো, হাঁসেরাও সামনে, হাঁস। পাগলা হাঁস, পাগলা। এদের কাছে দূরে থাকে বেটার, অনেক ঝামেলা বাইরে ভাই। একবার যদি ধাওয়া দেয় 12টা বাজে যায় পুরো। সো যেটা বলছিলাম আর কি, সো ওরা আসবে, আমি বাস স্টপে যাবো, ওরা আসবে, দেন হচ্ছে বাসে উঠবো। বাস হচ্ছে 4টা 45 আছে। সো আই ডোন্ট নো আমি বলছি কিনা আমি কোথায় যাচ্ছি। যারা আমার ইনস্টাতে আছে তারা জানে, আমি কালকে রাতে পোস্ট দিয়েছিলাম একটা, আমাদের একটা ঢাকায় ইভেন্ট আছে। সো ওই ইভেন্টে যাচ্ছি, আমাদের কমিউনিটির একটা ইভেন্ট, গেমিং কমিউনিটি, যেটা আমি যারা জানে আমি গেমিং করি। সো গেমিং কমিউনিটির একটা ইভেন্ট আমাদের। অ্যান্ড হ্যাঁ, ঢাকায় যাচ্ছি ফাইনালি। অ্যান্ড ট্রিপটা 3 থেকে 4 দিনের জন্য। অ্যান্ড ঢাকায় থাকবো, আরও কয়েক জায়গায় টুকটাক কাজ আছে, ওইগুলো সারবো। তো সবই দেখতে পারবেন, বাট ডে বাই ডে। লাস্ট ব্লগ যেটা আমি ছাড়ছি ওটা একটু বেশি লং টাইম হয়ে গেছে আর কি। প্রচুর গরম গাইস, প্রচুর গরম। সো যেটা বলছিলাম আর কি, লাস্ট ব্লগটা ডাবল পার্ট করতে হয়েছে বিকজ বার্থডে ইভেন্ট ছিল আমার কাজিনের দুই পিচির, আমার ভাইপো ভাইজি। তো এটা লং টাইম হয়েছে বিকজ অনেক শ্যুট নিয়েছিলাম আর অনেক মানে একটা মেমোরেবল আমার কাছে জিনিসটা। সো দ্যাটস আর কি। যাই হোক, আশা করি ভালো লাগছে, অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ অনেকদিন পর শুরু করছি, মিনিমাম 2 বছর প্লাস। বাট এইবারে ইনশাল্লাহ চেষ্টা করব কন্টিনিউ করার, ওরকম টেন্ডেন্সি আছে বিকজ সেভাবে সেট আপ সব কিছু নেওয়া, অ্যান্ড ইচ্ছা আছে আরও আপগ্রেড করার। বাকিটা দেখা যাক, আপসে যাচ্ছি বিকজ হাঁটতেছে, কথা বলতেছি, দ্যাটস ওয়াই। সো অলমোস্ট চলে আসছি এই পুকুরের পাশে, অ্যান্ড এখান থেকে আরেকটু সামনে গেলেই হচ্ছে কাউন্সিলের মোড়, ওখান থেকে যে অটোয় উঠবো। সো
অটো উঠি দেন আবার কন্টিনিউ করছি, প্রচুর হাসে গেছে। গাড়ি নাই গাইস, ফাইনালি একটা অটো পাইছি। ফাইনালি পৌঁছে গেছি ঘাটে। এখন নৌকায় উঠবো, নৌকা উঠে আবার রিক্সা নিয়ে দেন বাস স্ট্যান্ড। সো লেটস গো, নৌকায় উঠা যাক। ছেড়ে দিছে, শিট ম্যান। একটু আগে আসলে ফেরত যেতে পারতাম। সো নৌকায় উঠে পড়ছি, আর ফুল নৌকা ছাড়বে। অনেক সাবধানে দাঁড়ায় আছে, কিছু দেখতে পাচ্ছি। সো ফাইনালি ঘাটে উঠে গেছে, ফেরি ছাড়ছে, ফেরি এসে ভিড়ছে জায়গা। সো গাড়ির প্রচুর প্রেশার, উপরে উঠে দেন রিক্সা নেবো, ডাইরেক্ট রিক্সা না, অটো নিতে লেট হয়ে যাবো, রিক্সা নেবো। রিক্সা নিয়ে দেন বাস স্ট্যান্ড। ও মাই গড, মাইক পড়ে গেছে। ও শান্তি, বাতাস লাগতেছে গায়ে একটু। সো কত সময় আসছি কিনা কেন। সো ফাইনালি গাইস রিক্সা উঠে পড়ছি। জাস্ট এখনো 1 ঘন্টার মতো সময় আছে। অলরেডি একটা ফোন দিয়েছে আমাকে যেমন। সো ও অলরেডি মেবি পৌঁছা যাবে কিছুক্ষণের মধ্যে। আর থেকে বাস স্টেশনে গিয়ে ফোন দিয়ে বলবো কতদূর পৌঁছালো। সো বাস স্টেশনে যাই, দেন আবার কথা হচ্ছে ওদের। সো প্রথম রোড ধরে দেখতে যাবো। আমার হাতে এটা হচ্ছে হাদিস পার্ক, দেখতে পাবেন। এটা হচ্ছে হাদিস পার্ক, অনেক সিঁড়ি আছে এই জায়গা। সাইকেল কোচিং শেষ করে এখানে আড্ডা দিতাম। আমার একটা ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন করছে এই জায়গা, হাদিস পার্ক।
এবার হচ্ছে খুলনা সিটি কর্পোরেশন নগর ভবন। মজার বিষয় হচ্ছে খুলনা ঘোরার জন্য একটা পারফেক্ট প্লেস। শহরটা ছোট যদিও, বাট ঘোরার অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। বর্তমানে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা হয়েছে, যেহেতু আমি এক বছর পিছনে ছিলাম না। সো নতুন প্লেসগুলো আমিও জানি না, বাট ফেসবুকে অনেক রিলস দেখছি এবং জায়গার প্লেস আমার ফ্রেন্ডরা অনেক বলছে। সো আফটার কামিং ব্যাক ফ্রম ঢাকা আমি ওইসব প্লেসগুলো ঘুরতে যাবো, দেখি ইনশাল্লাহ প্ল্যান আছে মাথায়। তো গেলে তো অবশ্যই আপনারা দেখতে পারবেন যাচ্ছি কি যাচ্ছি না। ইয়া অনেক প্ল্যান আছে এখনো ঘোরাঘুরির, দেখা যাক বাকি কী হয়, আল্লাহ ভরসা। আই ডোন্ট নো, নিউ মাইকটা মাঝে মধ্যে একটু মানে নয়েজ বেশি আসে, আই ডোন্ট নো ওয়াই। যখন এরকম লোকাল হয়তো বেশি থাকা হয় কোলাহল কোনো জায়গায়, আই ডোন্ট নো, নয়েজ রিডাকশনটা অন করা থাকা সত্ত্বেও অনেক নয়েজ আছে। চুলোর অবস্থা আরও বেড়ে গেছে। তো আই থট ভয়েস হয়তো শোনা যাচ্ছে, অনেক লাউডে বলতেছি না, দ্যাটস ওয়াই আর কি। যদি অনেক লাউডে বলতাম তাহলে ভয়েস আর ক্লিয়ার শোনা যেত। আশেপাশে প্রচুর গাড়ির নয়েজ, প্রচুর গাড়ির নয়েজ। আর এখন আছি বড় বাজারে, তার ভাঙা সেটাও আমার মেঘের পিছনে খোলায় আছে। ওয়েদারটা একটু গরম, রিক্সা চলতেছে তো বাতাস লাগতেছে, ভালো লাগতেছে। সামনে দেখতে পাচ্ছি নিউ মার্কেটের সেই গম্বুজটা। নিউ মার্কেটের জামে মসজিদ, নতুন জামে মসজিদের গম্বুজ। তো মার্কেটে যাবো, ঢাকা থেকে এসে যাবো মার্কেটে, কিছু কাজ আছে, মার্কেটে যাওয়া লাগবে। সো অলমোস্ট শিববাড়ি চলে আসছি, অ্যান্ড শিববাড়ি থেকে সোনা তেমন একটা দূর না, বেশিক্ষণ লাগবে না যেতে। হাতে সময় আছে এখনো, ব্যাপার করছিলাম সময় এখন আসতে যেতে। সো আজকে সূর্যটা অনেক বড় বড় হয়ে গেছে, আই ডোন্ট নো ওয়াই। ক্যামেরায় কখন এভাবে সূর্য দেখিনি, ভালো লাগতেছে, নাইস। গরু রেখেছে বিকজ কালকে শুক্রবারে মোস্ট অফ দ্য জায়গায় কুরবানি দেওয়া হয়, গরু জবাই দেওয়া হয়, ওটা কুরবানি বলতে গেলে চলে। গাজী মেডিকেল, এই রাস্তাটায় সবসময় জ্যাম থাকে, অল দ্য টাইম, আই ডোন্ট নো ওয়াই। এখানে আসলে মনে আমি ঢাকা চলে আসছি, আর আসলে আমি ঢাকা আসিনি এখনো। ওকে গাইজ, সো ফাইনালি পৌঁছে গেছি সোয়াগ কাউন্টারে। তো এই হলো সোয়াগ কাউন্টার, দেখা যেতেছে না এখনো, 1 ঘন্টার মতো সময় আছে। আমার ভাই ব্রাদার এখন আসে না, ওরা আসছিল, ফোন দিয়েছিল অন দ্য ওয়েতে। তো এখন 1 ঘন্টার মতো সময় আছে, সো ওয়েট করবো ভিতরে। অ্যান্ড আফটার দ্যাট ওরা আসলে একবার আমাদের কোথায় হবে। অ্যান্ড টুকটাক কিছু কেনাকাটা খাওয়া দাওয়া কিনতে হবে। তো ওরা আসলে দেন কী কিনা লাগে না লাগে কিনে নেবো, নিয়ে দেন গাড়িতে উঠবো। সো ভিতরে যাওয়া যায়, বসা যাক। ফাইনালি ফ্যান পাইছি, ফ্যানের নিচে বসবো, ওরা আসার মতো ওয়েট করি। কন্ট্রাক্ট আফটার 1.5 year, সো অনেকটা সময় পর আসছে আর কি। অনেক কিছু চেঞ্জ করছে, সবথেকে ভালো বিষয় হচ্ছে এসি লাগাইছে। মানুষ প্রচুর গরম হতো, এখন আমাদের সার্ভিসটাও ভালো, এখানে ভালো লাগে সহজে যাতায়াত করতে। টিকিটটা প্রায় যাই হোক এখন সার্ভিস ভালো, সার্ভিস ভালো লাগে। সো বাজারে বলে গেছি টিকিটটা নেওয়া লাগবে, আমাদের অনলাইন টিকিট, সো আমাদের ফিজিক্যাল টিকিটটা নেওয়া লাগবে। সো আমাদের টিকিটটা নিয়েছি, গাইস অলরেডি বাসের টাইম হয়ে গেছে 40 বাজে, 4:40 বাজে, বাট এখন আমার টিকিট এখন খোঁজ নেই। আই ডোন্ট নো কোথায় আছে এটা, চেনে পাবো না। ফোন দিলাম, বলে 5 মিনিট লাগবে, এবার এখনো কোনো খোঁজ নেই, এখনো আসেন না। বুঝছি গাড়ি এসে আমি যাবো, আসলে বেড়াতে যাবো। কি করছস? আমার এই দেশ স্বপ্ন দিই খেলার মোটার হচ্ছে, তুই এত লেটে আসিস কেন? তুই কাটায় কাটায় আসছিস বুঝলাম না।
বাসটা আসছে অলরেডি ওই সাইডে। ভিলেন গেছে গো, তো বাইরে যাবো ব্যাগ রয়েছে জায়গা ঘর এই জায়গায় বর। ছি 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 ছি, নষ্ট বলা পুরো নষ্ট হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের ছোট ভাই, বাট দেহতে বড়, দেহতে বড়। লেমন হ্যাঁ, এই হচ্ছে সস্তা ব্লগার লাগে না, সস্তা ব্লগার লাগে না। এটা হবে কোন একটা ব্র্যান্ডের। এই হচ্ছে আমাদের সিনিয়র ভিলেন। এত লেট হয়েছে কেন? তুমি একেবারে টাইম টু টাইম আইছো, কাটায় আমরা ভাই এরকমই আসি ভাই। আমি ভাই 50 মিনিটে খুলনা ঢুকছি। হ্যাঁ, এরপরে এইটা দোষ সব, এই যে এই মোটর দোষ। 45 আর 2 মিনিট পর গাড়ি আসবে গাইস। তো 2 মিনিট পর গাড়ি আসলে গাড়িতে উঠবো। এটার আগে ঠেলে উড়াইতে হবে এটারে। তুই যদি উঠতে না পারো ঠেলে উড়াইতে হবে এটারে। আর 2 মিনিট পর কি হবে? 2 মিনিট পর কি হবে? লেমন রে ভিলেন দেবে ভিলেন। ছবি তোলা হবে কত? আজকে মানুষ তো দেখতে পারবে। তো গাড়ি ধরে দেখা হচ্ছে গাইস। সাইডে গেলে কেন ভিলেন ভাই? এদিকে আসো গাইস, এটা হচ্ছে আমাদের ডক্টর সিনিয়র ভিলেন। তো আমাদের ডিআইজি স্যারের ফোন দিছে, একটা হাবিলদার আছে আমার সাথে। হাবিলদারে কোন জায়গায় ফেলাম ওইটা জিজ্ঞাসা করলো। কি করলো? কোন জায়গায় ফেলাতে কইছে? রামপুরা ড্রপ করে দিতে। রামপুরা নিয়ে বাড়ি ব্রিজের নিচে বা ব্রিজের উপরে আর কি। হ্যাঁ, তুমি ওই তাহলে বাসে ইয়ে রে বইলো কেন তাহলে? 48 বাজে গেছে, বাসের কোনো ফোন নাই গাইস। বসে হুক্কা টানতেছি। কই তোর বাপি তো পারে একটা বাসের ইয়ে দিতে, তো দেয় না কি লাগা? টাকা পয়সা অপচয় করে ভালো না। ওই গাইস, তো গাড়ি চলে আসছে। এই হচ্ছে গাড়ি, তো এখন গাড়িতে উঠবো। অলরেডি দুটা উঠে গেছে গাড়িতে। এই C2 ও কোন জায়গায় গেছে? তুমি দেখে বুঝবা? হ্যাঁ, আমার সিট কোনটা কোনটা? এই যে C2 আর D1 D2 ব্যাগ ঢুকাই দে। হবে না, দেখা নাই। আরে আমি করতেছি হইব। ওয়েট ভাই রে ভাই, পুরা করে জুস। ওকে গাইস, আগে সিটে বসে তারপরে মিলেটে দেখা তো চিপার মধ্যে কোন জায়গায় ঢুকে গেছে। আচ্ছা, ব্যাগ কি ধরবেন আমাকে? দোকান যাবো। আরে ভাই, ওই যা টিকিট হাত সাবধানে রাখিস। আরে ভাই, জায়গা নাই মতে। সো ইটস ফাইনালি বাসে উঠে পড়ছি। হ্যালো, সস্তা ব্লগার আমি তো কি সস্তা ব্লগার। সস্তা ব্লগার? ভাই রে ঢাকা, এই যেমন এটা গ্যাঞ্জাম হয়ে যাবে কিন্তু কইতে এবারে। সস্তা ব্লগার কইতেছে। আমার সাথে ক্যান্সেল করবি? হ্যাঁ, আমারে কইতেছে। বাসে আসি বলে কিছু কইতে পারতেছে না, তুই নাই মালো লাগা। সো বাসে উঠে পড়ছি। বাজে 5:10। সো 20 মিনিটের মতো গাড়িতে পৌঁছাবো কটার সময়। সো এখন হচ্ছে ঘুমানোর টাইম। বাস ছাড়লে দিব একটা ঘুম, বিকজ কালকে রাত্রে ঘুম হয় না এই সাইডের কারণে। বাস কয়েকদিন ঘুম হইতেছে না আমার। রেমন, কিন্তু তুই একা? পার্শ্ববর্তী এলাকায় লোক নাই? আই হাই রে, তোর সবটা মিস হয়ে গেল রে। এই যে পুরো এতিম। তুই ঘুমাই যেতে পারবি যে লেমন। সিট ভেঙে বলিস না তুই এবার। গুড নাইট। তো গাইস, নাও আমরা এখন আছি রূপসা ব্রিজে। এই যে রূপসা নদী, এটা অন্ধকার হয়ে গেছে গাইস। বাজে 7টা বাজতে গেছে অলমোস্ট। সো বাইরে পুরা অন্ধকার। তো আগে গাড়ি চালাইতেছে, পুরা দূরা বকছে একদম পুরা একেবারে। গাড়ি পুরো অন্ধকার। মোস্ট অফ দ্য পার্সন ঘুমাইতেছে। তো ফাইনালি গাইস, আমরা এখন বাগেরহাটে আছি। আর কিছুক্ষণ পরে হয়তো সাবধানে নামবো। কালো সামনে জ্যাম করছে। বাগেরহাটের মধ্যে জ্যাম লাগাই বেশি। বাসেই কিন্তু এটা বাগেরহাটে, ঠিক আছে? হ্যালো, কোন জায়গা? ওই বাগেরহাটে। কোন জায়গা? আচ্ছা, পিরোজপুরে। বাগেরহাটে না, পিরোজপুরে। সো ডোন্ট কল হিম বাগেরহাটি, পিরোজপুরি। বাগেরহাটে গাইস। সুদর্শন ব্যক্তি গাড়ির মধ্যে বমি করেছে, সেই জন্য আর কি গাড়ি দাঁড়িয়েছে গহীন জঙ্গলের সামনে। জঙ্গলে মঙ্গল সুপারভাইজার নামছে।
বিজনেস বিজনেস, সব জায়গায় কাজ, সব জায়গায় কাজ। আরে একজন শুধু রিলের পরে রিল দেখে যেতেছে। সামনে কি জ্যাম ওরা? গাইস, পোলাটা একটু আগে কিছু রোমান্টিক মোডটা দেখতেছিল ওটা। গাইস, একটু ঘুমটা জোক লাগছে, আবার রাইড চালু করছে, অ্যানাউন্সমেন্ট করতেছে যে সামনে পৌঁছে গেছে। ইয়েস। তো গাইস, এখন সামনে নামবে কিছুক্ষণের মধ্যেই। সো এইটাই মাইকিং করে জানাইতেছে। ঘুমটা 12টা বেজে গেছে। ফাইনালি গাইস, সামনে চলে এসেছি। আমাদের ভিলেন ভাইয়া ঔষধ খাচ্ছে, ঔষধ। তার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। লেমন অর্ডার দে, অর্ডার দে, সব সব যা আছে সব। তোর তো অল্প খেলে হবে না লেমন, সব অর্ডার দে। লেটস গো। আমি তাই শুনতে পেলাম, ওরা শুনতে আমি শুনতে পাইছি তো। আমি তো শুনতে ক্যানের করলে কি ভাই Yes. কেমিং বয়েজ। So finally we are here at Champan. আমরা এখন ভিলেনকে ফলো করব, কারণ ভিলেন আমাদেরকে এখন খাওয়াবে। ভিলেন আমাদেরকে খাওয়াবে গাইস। আমাদেরকে ভিলেন পেঁপে ভর্তা অবশ্যই সেগুলোর জন্য ভালো। পেঁপে খেলে লিভার ভালো থাকে। তো আমরা এখন সামনের ভিতরে যাচ্ছি, যেখানে গলা কাটবে। তো চলুন গলা কাটা খেয়ে আসি। হলো সাম্পানের ভিতরে। খাওয়া 10টা বাজতে পারে। ও প্রচুর গরম জায়গা। সো একটু ফ্রেশ ফ্রেশ হয়ে দেন খাওয়া দাওয়া করি। দেখা হচ্ছে আবারও। তো গাইস, খাওয়া দাওয়ার প্ল্যান চলতেছে। এখানে অনেক কিছু আছে খাওয়ার। রোল, বার্গার, কেক এন্ড এভরিথিং। What you want to eat, brother? হ্যাঁ? ভরপুর খাওয়া লাগবে। মাথা মাথা গরম। প্রচুর প্রচুর দাম। খাবার নিয়ে হইতেছে জায়গা। দেখি কি খাওয়া যায়। প্রচুর দাম খাবারের। Let's see. ওকে, সো আমরা অর্ডার দিছি। বসে পড়ি দেখে, সমস্যা নেই। চিকেন শর্মা 2টা, আর হচ্ছে আরেকটা কি দিচ্ছে স্যান্ডউইচ। একটা স্যান্ডউইচ, চিকেন শর্মা। প্রচুর খিদা লাগছে, প্রচুর। পেট পুরা চুচু করতেছে খিদাতে। এখনো 3-4 ঘন্টা লাগবে না? এখন 3-4 ঘন্টা লাগবে। এখনো 3 ঘন্টা। তো এখনো 3 ঘন্টা লাগবে গাইস ঢাকা পৌঁছাতে। ঢাকা ঢোকার পরে বোঝা যাবে যে আসলে কত টাইম লাগবে, বিকজ প্রচুর জ্যাম ঢাকায় ঢুকতে। তো খাওয়া দাওয়া সারি, দেন গাড়িতে উঠবো। খিদে লাগছে, পুরো শুরুই করে দিচ্ছে খাওয়া। আয় আয় ভরপুর। এই হলো শর্মা গাইজ, সাম্পানের শর্মা 150। সো লেটস টেস্ট ইট ফার্স্ট। লবণ, প্রচুর লবণ। আমার লেমন ভাই খাইতেছে। লেমন একটা কামড় দে না। শাবাশ, বিগ বাইট, একদম ভরপুর। সো খাওয়া দাওয়া শেষ করি। ওকে গাইস, সো ফাইনালি খাওয়া দাওয়া শেষ। এখন বেরোচ্ছি গাড়ির দিকে যাবো। যদি কিছু খাওয়া লাগে খাবো, আদারওয়াইজ পেট ফুল, ডাইরেক্ট ঢাকায় যাবো এখন। ফাইনালি বসে বসে গাড়ির মধ্যে। লেমন কই? শ্যাম্পানে খেলাম গাইস। একটা জিনিস এদের ভালো লাগলো না, এদের বিহেভিয়ারটা। অ্যাকচুয়ালি যে স্টাফটা সামনে ছিল, ওদের বিহেভিয়ারটা আসলে ভালো লাগে না। বাজে বিহেভিয়ার করছে। আমার টিস্যু আছে সামনে, আবার টিস্যু রাখে না। সো তারা বলছে সামনে টিস্যু রাখলে মানুষ এসে নিয়ে যায়। স্বাভাবিক, একটা মানুষ টিস্যু ইউজ করার জন্য ইউজ করবে, রাইট? সো আই ডোন্ট নো তাদের কি থট, আল্লাহ জানে। এত বড় একটা রেস্টুরেন্ট, এত বড় একটা প্লেস চালাইতেছে, তাদের চিন্তা ভাবনা এত ছোট থাকে। তো
যাই হোক, তাদের চিন্তা তারা করবে। ভিলেন ভাইয়া লেস কিনে নিচ্ছে, বড় লোক লেস। আমরা লেস খাবো অ্যান্ড জার্নি কন্টিনিউ করবো। গাইস, একটু আগে ছোট্টবেলার একটা অ্যাক্সিডেন্ট হইতে যাচ্ছে আর কি। গাড়ি মানে সহজের গাড়ি একটু করে মারা দিচ্ছে। So finally we're here for the Setu. আমরা এখন গাইস পদ্মা সেতুতে আছি। সরি, গ্লাসটা দেখা যাচ্ছে না বিকজ এসির কারণে খোলা হয়ে গেছে যদিও। সো পদ্মা ব্রিজে উঠবো আর কি, চলে আছে। বুঝতে যাচ্ছে হালকা। ওকে গাইস, সো ফাইনালি ঢাকায় ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছেন জ্যাম। সো ওটা দেখে বুঝতে পারতেছেন যে আমরা ঢাকার জ্যামে আটকে আছি। 45 মিনিট দেখাচ্ছে আমাদের ডেস্টিনেশন, বাট যে অবস্থা জ্যাম, সো আই ডোন্ট থিঙ্ক সো 45 মিনিটসে যাবো আমরা। 2 আওয়ার্স লাগবে মিনিমাম। সো ওয়েলকাম টু ঢাকা গাইস। ঢাকার জ্যামে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের মিলেন ভাই দুঃখ কষ্ট নিয়ে ভারাক্রান্ত মনে হাসি দিতেছে। তুমি আশা করলে না তাহলে এটা আশা করি ডিটেলস তো আরো একটু ডিটেলস তো ভাই। ওকে, রাস্তার মাঝখানে এটা কিভাবে নামায় একটা মানুষ আমি বুঝলাম না। একদম মিডল অফ দ্য রোড, বাংলাদেশ, মিডল অফ দ্য রোড প্যাসেঞ্জার নামাইতেছে। সোহাগ, ইটস নট গুড। দিস ইজ বাংলাদেশ। আই নো দিস ইজ বাংলাদেশ, বাট এটা কোনো মানে সার্ভিস হলো না। গাইস, নদীতে ঘুমাই আছে। মাথা ঘুরে যেতেছে। আর বেশিক্ষণ আমরা এখানে চলে যাবো, বসে যাবো আর কি। ঘুম বসে আসছিল আমারও, বাট ঘুমাতে পারতেছিলাম না। বাসায় গিয়ে একবারে ডাইরেক্ট ঘুমাতে দেবো, এই জায়গায় ঘুমাবো না। দেখা যায় কখন পৌঁছায়, তখন গাড়ি থেকে নাম আসছিল। বাইরে বৃষ্টি হচ্ছে তাহলে লাইট অফ করে অন্ধকার। তোমার যে সিট, তোমার যে সিট, আমার সিট তো কমফোর্টেবল সিট। ওকে গাইস, ফাইনালি আমরা ব্রিজের রাস্তায় নেমে গেছি। দাঁড়াও, ওই সামনে চলো। ফোন দাও, ফোন দাও। টিআইজি ফোন দিতেছে। ওয়েট, হ্যাঁ হ্যালো হ্যালো, আমরা নামছি বাস থেকে। মেসেজ করে দাও, মেসেজ করে দাও। আমরা যে ব্রিজের আগে আছি, কিসে উঠবো, সিএনজি নাকি রিক্সা? লোকেশনটা মেসেজ করে দাও। আচ্ছা, তো গাইস ফাইনালি আমরা নেমে গেছি। এখন বাসা থেকে যাব। তো ফাইনালি আমরা চলে আসছি ডেস্টিনেশনে। যাচ্ছি একটু হাইটে বাসার দিকে যাচ্ছি। আমাদের বড় ভাই আসছে আমার, ওর সাথে যাচ্ছি। রাস্তায় প্রচুর অন্ধকার, লাইট দেখা যাইতেছে না। ইয়ো, কাপড়ের ফ্যাক্টরি, খালিবালি খালিবালি খালিবালি। বাসে সবকিছু নিয়েছি বাসার থেকে। হাই হাই, জুতা কি বাইরে রাখবো? নো, যারে খুঁজতেছি সে কই? সে আসামি কই? আসামি কই? সালাম আলাইকুম। গেলে ভাই, এই তো এই যে রাধুনি রান্না বান্না চলতেছে গাইস আমাদের জন্য। শাবাশ, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভাই? হাতটা মিলাই আগে। বড় ভাইয়ের সাথে ফার্স্ট টাইম দেখা, লাইফে প্রথমবার। আমার না, ফার্স্ট টাইম লাইফে প্রথমবার দেখা হচ্ছে কেলে ভাইয়ের সাথে। ওয়াও, এই না হলে সেটআপ, এই না হলে সেটআপ। ওকে গাইস, সো ফাইনালি চলে আসছি বাসায় এন্ড ফ্রেশ হব। দেন আপনার সাথে আবার দেখা করবো। ওকে, খাওয়া দাওয়া করবো, প্রচুর খিদাও লাগছে অলরেডি। দেন বাসাটা ঘুরেও দেখাবো ইনশাল্লাহ।
ভাই আমার বডিতে কি এতবার যায়? এটা খাওয়া কিন্তু ভাই এখানে বড় পেট ভরে খাবি বাড়িতে বাড়ি যেতে তো না খাই কি রে মিলে হ্যাঁ তো গাইস লেট নাইট আমাদের কফি চলতেছে এই যে আমাদের হাবু ভাই কফি বানাইতেছে কফির পানি গরম করছে হাউ টু মেক দ্য কফি ইউ ওয়ান্ট টু লার্ন ফ্রম হাবু ভাই যারা বিয়ে করতেই আছে মানে রাজি আছেন যে সকল মেয়েরা প্লিজ কন্ট্যাক্ট মি। আমি কন্টাক্ট রান্না বান্না সব পারি। আমার তোমার রান্নার হাতটা দেখবো, আমার এরকম কোনো স্বভাব নেই। সো এখন কি করতে হবে আগে কাপ দিতে হবে দুটো কাপ ধুইছে, এটা ধোয়া, পুরো একটু ধোয়া দিয়ে দিই। So আমরা কফি হাউ টু মেক কফি লেমন ভার্সন সো লেটস সি ওকে গাইস সো এখন ঢাকনাটা দেওয়া হচ্ছে ঢাকা দিলে রাইট হবে ঢাকা দিলে কি হবে তাড়াতাড়ি কফির পানিটা গরম হইবো। আচ্ছা ঢাকা দিলে তাড়াতাড়ি কফির পানি গরম হবে নিউ ট্রিক্স গাইস তারপরে কফির পানি যখন ফুটে উঠবে তখন আমরা কফি দিব। যারা হালকা লিকারে খাবে তাদেরটা তাড়াতাড়ি উঠাই নেব। চিনির পরিমাণ, লবণ, দে ওটা উজি ওটা সাবু, ওই সাবু বলতেছি কেন, ওটা হইতেছে আপনার লবণ। আরে দূর ইসবগুলি ভুসি। আচ্ছা সো ইউ হ্যাভ টু গো এগেইন দ্য ওনার অফ দিস ও হাউস এই যে পাইছি। আমি তো এটাই কইছি হালা কথা ওইটাই চিনি সেটা বলছি। এটা এটা কি কইছিস তুই সাবু সাবু না, ওটা হচ্ছে আপনার এটা হচ্ছে তোর ইসবগুলি ভুসি। ইসবগুলি বসি প্রথমে বলে সাবুগুলি বলছি। সো চিনি কয় চামচ এই অল্প সো চিনি দেওয়া হয়ে গেছে চিনি পানিতে ফুটাবি না কেউ চাবে শুধু কফিটা গুলো ও গুড ইউ হ্যাভ এ ব্রেন ইন ইউর হেড ভবিষ্যতে বউরে করে খাবো কি? তাও ঠিক ও নাইস পানি ফুটে গেছে না না আরেকটু দিকে পানি কি বেশি হয়ে গেছে না ঠিকই আছে। ঠিক আছে ওকে শেফ যখন বলছে ঠিক আছে তখন ঠিক আছে বেশি থাকলে কি ভাই ফেলাই দেবো। আচ্ছা বেশি থাকলে কি ভাই ফেলাই দেবো ওইটাই মানে হচ্ছে কফি রাইস করে খাওয়াবো। কফি রাইস এগুলো তো ভাই শিখবেন কিভাবে, আমি তো বুঝি না, মাথায় খেলেন তাই না না। গরম লাগছে না, কত হচ্ছে চা আমার খেতে মন চাচ্ছে কিন্তু আমি লেবু চা খাবো। আপনাদের মতো চা? কোন না চা খাবা তাহলে তো কফি তো তোর কল বানানো হচ্ছে না, গরম পানি উঠে নেবে যে টি ব্যাগ আছে সাবাস নজর ভাই দেখছেন হ্যাঁ। টেপ পাই ভাই, এটা হচ্ছে শেপ ভাই। এটা শেফ না রে এটা অন্য কিছু সোরেকার ভাই। আচ্ছা এখন আমাদের কফির সাথে চাও হচ্ছে 2 চামচ চিনি 1 চামচ লেবু সরি এক কোয়া লেবু ও মাই গড ও ফুটে গেছে গাইস পানি ফুটে গেছে এখন আমরা দেব কি এলাচ ফল এটা হচ্ছে আমার জন্য। এর মধ্যে ও আচ্ছা সে নিজেরটা আগে বানাচ্ছে আমাদেরটা পরে আপনারা তো ভাই খাবেন গরিব মানুষের কফি। ইস বাবা যে গ্রামের স্বাস্থ্য ভাই যখন জীবনে একবার আপনার ঢাকায় আসে হ্যাঁ। কফি ছাড়া খায় না। চাচা এক কাপ কফি দেন তো। তারপর ওই আর কি আপনার অবস্থা আর কিছু বলবি তুই কি আর বলবো বলবো। এই এখন ঢালা হচ্ছে গরম পানি এই হয়ে গেল চা, কি চা লেবু চা, লেমন টি, লেমন টি এই তো কফি। কফি কয় চামচ এই হচ্ছে আপনাকে হালকা কিরে ভাই সেই তো ও ঢাকা দিতে ফুটে যাবে সো 2 চামচ কফি দেয়া এখন ঢাকা দিয়ে দিতে হবে 2 মিনিট রাখতে হবে 2 মিনিট। ওকে আমি শেফের আগে চলে যাচ্ছি চায়ের মধ্যে কয়বার ডুবাই দেবো ভাই যত- এখন হালকা খালি হালকা কোড়া খালি কোড়া। হ্যাঁ আপনি কি খাবেন কড়া খাবে আমি খাই বাট হালকা। লেমন টি কিন্তু কড়া খাওয়া যায় না এটা হালকা খেতে হয় হ্যাঁ আমি উড়ে খাচ্ছি উড়ে না। না উড়ে না কাশি হচ্ছে তো এই কারণে। এই আদা দে তাহলে ওই কফি গেছে ঘ্রাণ বেড়ে গেছে রে উফ সেই তুমুল চা পরে খা কফি তো পুড়ে গেলে ছাই হয়ে যাবো এই সাবাস সো নাও আমরা এখন কফি ঢালবো 1 বাই 1 এটা কমে গেছে তো ওই হলো আচ্ছা এই তো তুই চা লাগে যাবি রে লেমন টি वाला এই ওটা কফি চিনি মিলাই দিবি রে এটা কম এটা বেশি আমি কম দেবস্তে বিলেন ভাই চিনি স্পেশাল বিলেন চিনি একটু জানের গোড়া বাড়ি রে
এটা চিনি এলাচ দেবো বিরিয়ানি কোনটা দাঁড়ান ভাই আগে এটা মনে হচ্ছে চিনি ও এটা চিনি এটা আলাদা করে এটা গ্লেভারে ওটা বেশিটা দিয়ে সে গ্লেভারে দেয় ও কি চিনি দুটো দিয়ে এটা আমি দিয়েছিলাম সো গাইস হিয়ার ইজ মাই টি এন্ড এটা চিনি আর এটা চিনি ছাড়া এটা চিনি আর এটা চিনি ওদের চিনি ছাড়া সো আমাদের লেমন যাইতেছে সার্ভ করতে বালিশ চুরি করে উঠাইছে ভাই Here is the coffee guys রাত বাজে এখন 3টা না কটা বাজে রাত রাত বাজে ভাই 3টা 4 এখন আমার কাছে কফি এন্ড ঘুমের কোনো আলাই বলাই নেই সো আমাদের শেফ কোথায় ঢুকছে হ্যাঁ তোমার পেটের বালিশ দেখা দিচ্ছে এই যে কোন এক লোকে আমার বালিশ দেওয়া করতে যায় বালিশটা কাটছিল তুমি কাটটা দেওয়া করছো ভাইয়া যার কাছে বালিশ আছে সেই বালিশ কি তাই না তোর চা লেমনের চা লেমনের চা লেমন শিপটা জুস বানা দিছে রে সো কফিটা অনেক সুন্দর হয়েছে লেমন থ্যাংক ইউ সো মাচ গুরুর কাছে জিগা লেবু সবটা খাওয়াবো ভিডিওর এই লাস্টে যে ভিলেন বাজে সিনেমেটিক যে শুটটা নিয়েছিলাম ওটা দিয়ে দেবো ওকে লেমন কিছু বলতে চাও তুমি আমার দর্শকদের আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাও তুমি কি আর বলবো বললাম না যে যে মেয়েরা আমাকে বিয়ে করতে চান প্লিজ শুধু কফি বানায় খাওয়া তুমি ও ভাই সব রাঁধতে পারি ভাই কি রাঁধতে পারি না বলে সব সব ইনশাআল্লাহ মগজ ধলাই হয় হ্যাঁ মগজ ধলাই হ্যাঁ মগজ ধোলা করতে পারি আর কি লাগে সো তোমার কাছ থেকে কফিতে 100-এ 100 কফিতে হ্যাঁ আরেক চুমুক দেওয়ার পরে বোঝা যাবে সরি নো কমেন্টস মানে কি বলবো আমাদের এই যে গুরু চালা জিগাও স্যার কেমন হয়েছে প্লিজ একে 100-এ কত দেবে 100-এ 100 গুরু না আমার ওকে গাইস তো আমরা কফি খেয়ে ঘুম করবো না ঘুমাইতেই বলবো কফি খাই কোন কোন মানুষ ঘুমায় গাইস এই যে এর মতো মানুষে ঘুমায় তুই কফি খাইছিস কি আর চা খাইছি ভাই চা খাইছিস আমরা কফি খাইতেছি আমার কফি খেলে ঘুমাস খাবে আমি খেয়ে বালিশ ছাড়া ঘুমাই যাবো আজকে বালিশ ওই বালিশ লেগো না দুধ লাগবো না ওই বালিশ লেগে ঘুমাক আমি বালিশ ছাড়া ঘুমাই যাবো সো গাইস আজকের মধ্যে এখানে গুড নাইট টাটা সি ইউ টুমরো এগেইন বাই বাই এই বাই দে আল্লাহ হাফেজ মাইক হচ্ছে মাইক হচ্ছে এর লেগে এর আইডি ডিটেলস সব আমি দিয়ে দেবো ফেসবুক ইনস্টাগ্রাম এই ভরপুর টাকা পয়সা আচ্ছা হ্যাঁ এটা আমি পরে ঘুমো নেক্সট ব্লগে এই লেগে যাবে লেগে ব্যথা লাগে